ভাই এমন সর্বনাশটা আপনি করেন না ভাই, আমি তো আপনার বোনের মতো। আরে খোলা থাক খোলা থাক, হ্যাঁ খোলা না থাকলে কি আর ঢুকতে পারবো? শোনো, আমার কথা না শুনলে কিন্তু তোমার লাগে বিপদ আছে। তুমি কি জেলের ভাত খাইতে চাও? না 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 ভাই, আমি জেলের ভাত খাইতে চাই না। হ্যাঁ তাইলে যেটা কই এইটা করো, বুঝছো? হ্যাঁ কেন এরকম করতেছেন ভাই? আমার মনটার মধ্যে না দুঃখ দুঃখ করতেছে। তাই? হ্যাঁ এখন খালি মন দুঃখ দুঃখ করতেছে। আমার বন্ধুটা তাই পড়বো। ও বন্ধু, ও বন্ধু আটকা যাবো গা, গেটের ভিতরে ঢুকতে পারবো না, সমস্যা নাই। হ্যাঁ চল শুরু করে দিই। ভালো আসো, রাস্তাঘাটে যদি এইভাবে যদি দাঁড়াও, ঠিক আছে, একটা লোকজন দিলে কি শোনো, আমি বুঝতেছি না তুমি এই রাতে আমার কই নিয়ে যাইতেছো, এই, আগান বাগান দিয়া। শুনো, তুমি কি আমার বিশ্বাস করো? তুমি কি আমার মন থেকে ভালোবাসো? ভালো তো বাসি, ভালোবাসি বলেই তো নিশ্চয়ই তো তোমার হাত ধরে চলে তুমি আসছি। যদি ভালোবাসো, যদি আমার বিশ্বাস করো, তা আমি জেনে নিয়ে যেতেছি, আমার পিছিয়ে পিছিয়ে গেলে আসো, তুমি আমার সাথে আসো। কারণ কি শুনো জানো, আশেপাশে লোকজন আছে, লোকজন যদি দেখে তাহলে সমস্যা হতে পারে, তোমার জন্য আমি প্রবলেম করতে পারি। তুমি কি চাও যে এই বয়সে মার খাই? না না আমি চাই না, তোমাকে ভালোবাসি বলেই তো আসছি। তাহলে শুনে একটা কথা বলি, ওই যে দেখতেছো না একটা বাড়ি, হ্যাঁ এটা কিন্তু পার্ক, এটা বুঝছো, রুম ভাড়া হয়। আচ্ছা এখানে আমার বন্ধু থাকে, তার বন্ধু লোক ফোনে কথাবার্তা সঙ্গে কমে গেছে যে আমার একটা রুম লাগবে, বলছে যে আচ্ছা আসিস, এত রাতে আমরা যাবো কি গাড়ি পাবো? ঠিক আছে চলো। তার জন্য চিন্তা ভাবনা করছি রুমের ভিতরে যাই। আচ্ছা হ্যালো, আরে ভাই বিদ্যুৎ বিলটা নিয়ে আসেন, আমি পরিশোধ করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ভাই হ্যাঁ না কেন রে? আচ্ছা ভাই রাখি। হ্যাঁ ঠিক আছে ভাই। এই রাতের বেলা পার্কে কি? হ্যাঁ কি সমস্যা? আর সমস্যা কি, সকালবেলা তো আমরা টিকিট পেয়ে ঢুকছি, বুঝছেন? হ্যাঁ আমাদের বাসা হচ্ছে অনেক দূরে, এই সিরাজগঞ্জে। হ্যাঁ। এখন টিকিট পাইনি, ট্রেন গেছে রাইতে বাজে করে রাখছেন 12টা। বসো। বসে কথা বলি। ওটা কি? এটা আমার ভাই। বউ না? বসো, তুমি বসো, তুমি বসো। এটা তোমার বউ দেখ কেমন হয় না? ভাই শুনুন, হ্যাঁ। বলে অনেক রাত হয়ে গেছে, এই রাতে একটা মেয়ে মানুষকে রাস্তায় রাস্তায় ঘুরে আমার খারাপ লাগে না। সেটা ঠিক যে টাকা হলে বলে সব কিছুই পাওয়া যায়। তাই আপনি যদি খালি থেকে বাইরে একটু ব্যবস্থা করে রাখেন। এই মিয়া, তুমি কি বুঝাইলা? টাকা হলে সব পাওয়া যায় মানে? হ্যাঁ কথাবার্তা সাবধানে কও। কও যে ভাই এটা রুম লাগবো। হ্যাঁ তুমি কি আমার দালাল পাইছো নাকি? আমি এটার মালিক। জানি জানি, আচ্ছা আচ্ছা ভাই, সরি বলেছি ভাই, একটা রুম ব্যবস্থা যদি করে দিতেন তাহলে এই বাইরে হুকারের কথা আজীবন মনে থাকে। ঠিক আছে, আমি ওই যে ওই মহিলার সাথে কথা কয়ে তারপরে তোমার দিব। এটা আমার বউ। তোমার বউ ঠিক আছে, আমার যাচাই বাছাইয়ের নিয়ম আছে। জিয়া কি লাগে পোকা থাকবো। চল আই মে, তুমি কান্তাছো, ঘটনা কি? পালাই নিয়ে আইছি নাকি আবার? না না আসলে ভাই সেই সিরাজগঞ্জ থেকে আসছি, সারাদিন আসতে লাগে গেছে, এখন এই অনেক রাত হয়ে গেছে, কোথায় যে যাবো। তোমার এই, খুব ভয় এই, পাইতেছি। তুমি কান্দো কে? ভাইয়ের মন মানুষটা ভালো আছে, কথা বুঝুন, ভাই একটা রুমের ব্যবস্থা করে দিবনি। আরে রে কান্দে রাখবো না, রুমের ব্যবস্থা করে দিছি। আসেন আসেন আমরা আসেন। কান্দার দরকার কি? সময় মতো পানিটা পড়ছে। আরে আসো না কেন? কোন রুম ভাই? গেটটা লাগাইলি। এই আসো, বসো এখানে বসো। এটাই রুম, বুঝছো? এটাই হচ্ছে তোমার থাকার রুম। এই রুম? হ্যাঁ। ভাইয়া ভাড়া কত? আহা, তোমরা বিপদে পড়ে আসো, তোমার সাথে ভাড়ার লেনদেন নাকি? আরো কোনো সাহায্য থাকলে এটা জিজ্ঞেস করো, তোমাকে সাহায্য করে দিই। দেখছো, বলছিলাম না যে লোকটা ভালো আছে। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করছো? না, এই যে ভালো কথা মনে হয়েছে, আমরা তো এই লাঞ্চ খাইছিলাম না, এখন তো কোনো খাওয়া দাওয়া হয় নাই, এদিকে কি খাওয়ার ব্যবস্থা নাই? দারোজি কয়টা বাজে? কি কো না কো খাওয়া দাওয়া? আহা, আরে তাড়াতাড়ি বাজারে যাও, নাহলে বাজার বন্ধ করে দিলে পরে না খেয়ে থাকুন লাগবো। বাজার? বাজার হোটেল আছে? হ্যাঁ বাজারে হোটেল থেকে আনতে হইব। এই ওখানে বড় সব লোক। চলো এই ভাই আমরা আসি। কই যেতেছো? কেন খাবারে এই খাবার? পাগল, এই রাতের 11টা 12টা বাজে তুমি মহিলা মানুষটা দেবা খাইবার? আমক এলাকা এমনি ভালো না, বুঝো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি যাইয়া হোটেল থেকে খাইয়া হলে খাবার নিয়ে আসো, না এলে দুজনের লেগে খাবারটা নিয়ে আসো। আচ্ছা ভাই, আপনি যুক্তিটা দিচ্ছেন, মন্দ দেন নাই। শোনো, আমক এলাকা ভালো না, এই লেগে তো আমি এরকম একটা কটেজ খুলে রাখছি, মনে করো যে মানুষের তো বিপদে সাহায্য করা, মাঝে মধ্যে আমি কিছু পয়সা নেই আর কি। শুনে একটা কথা বলি, আমি যামু আর আরে মিয়া তাড়াতাড়ি যাও, আমাকে ওই যে গেট বন্ধ করে দিব। ঠিক আছে, তুমি তাকে বই পাও না। হ্যাঁ ভাই তো আমার না, বই পাও না। হ্যাঁ আসি তাহলে, আসবো তো বলছি। আরে তাড়াতাড়ি যাও।
যাইতেছি পরে রিক্সাও পাইবা না। যাই হ্যাঁ আচ্ছা, যাও, তাড়াতাড়ি আচ্ছা। এসো। হ্যাঁ দাঁড়া আমি একটু আসতেছি। লোকটা আসলে অনেক ভালো। বাইরের গেটে তালা মারছি, এই দরজায় তালা মারছি, এইবার তোমার ঘরে আটকাইলাম। ওরে আটকাইছি বাইরে, তোমার আটকাইলাম ভিতরে। কেন ভাই আপনি এই কথা কইলেন কি লিগা? ওনারে না আপনি খাওয়া নামতে পাঠাইলেন? হ্যাঁ খাবার আনতে পাঠাইছি, এখন একটু পর পুলিশে ফোন দেওয়ার ধরাই দিমু, আর তোমারও পুলিশে ধরাই দিমু। সত্য করে কও হয় তোমার কি লাগে। আমি জানি তোমরা স্বামী স্ত্রী হইতেই পারো না। ওনারে পাঠাই দিয়ে আপনি এখন আমারে কি ব্ল্যাকমেল করতেছেন ভাই? ব্ল্যাকমেল না, আমার আয় কিছু তোমার দোষ- তোমার বাসার নাম্বার দাও, আয় বাসার লোকের নাম্বার দাও। না না ভাই, আপনি আমার দয়া করেন। আমার বাসার লোকের নাম্বার নিলে না আমার মান সম্মান কিছু থাকবো না ভাই। কে তোমার না বিয়ে করা জামাই, আর তুমি আর বিয়ে করা বউ, সমস্যা কি? না 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 ভাই, ওর সাথে না আমার 2 বছর ধরে ভালোবাসার সম্পর্ক। আহ। এই জন্য না ও আমার এই গ্রামের থেকে আমার এখানে নিয়ে আসছে। না না নাম্বার দাও, নাম্বার দাও। এইখানে একটা ঘটনা ঘটে গেলে পুরো আমার দায় পড়বো। না না ভাই, আমি পুলিশ ফোন ভাই, দিছি। ফোন দিন না, পুলিশ ফোন দিন না ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই। না, আপনি পায়ে ধরলে আমার কেমন হবে? সর্বনাশ করেন না ভাই। আমার বাড়ির লোকেরা জানলে আমি কলঙ্কিনী হয়ে যাব। আমার জীবনে বাড়িতে উঠতে দিব না ভাই। ভাই আপনি আমার ভাই না, ভালো ভাই। আপনার পায়ে ধরি ভাই। ভাই আপনি এবারের মতো আমার মাফ করে দেন। না কোনো মাপ আপনি নাই। যদি দয়া না করেন কেউ দয়া করবো না ভাই। দেখেন এরকম করেন না আচ্ছা ভাই। আমি যেরকম শুনবা তো? হ্যাঁ, আমি আপনার সব কথা শুনবো। আপনি যা বলেন আমি ঠিক তাই করবো ভাই। আচ্ছা উঠ উঠ উঠ, তোমার না তো মেয়ের জায়গা তো আমার পায়ে না, আমার বুকে এনে আসো। এবার একটা কথা কই, জি, যেহেতু কোন তুমি ভাই? আমার কাছে হার মানছো, হ্যাঁ। তোমার সাথে বেশি কিছু আমি করব না। তুমি যদি বলতেছো তুমি মান সম্মান না বাসায় যাবা, জি। তোমার আমি যাওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা ভাই। কিন্তু আমার শর্ত হইছে একটা। হ্যাঁ, আপনার সব শর্ত মাইনে নিব। আপনি কোন কি শর্ত ভাই? শোনো, ও তোমার এনে নিয়ে আসছে কি করার লেগা? ও আসলে ওর সাথে আমার সম্পর্ক তো, হ্যাঁ। তাই ওইটু ঘোরার জন্য নিয়ে আসছে আমার। ঘুরার লেগা নাই তো, তুই তো আসলে- ভুল করলা। তোমার সাথে একটু আনন্দ ফুর্তি করার লেগে আমার এই জায়গায় আইছি। এখন তুমি আমার সাথে আনন্দ ফুর্তি করবা, যদি না করো তাইলে তোমার ফ্যামিলিরে ডাক দিমু, কিংবা আমরা পুলিশ ডাক দিয়ে আমি জানাই দিমু। ভাই কমু এমন তোমার এটাই সর্বনাশ ব্যবসা। করেন না ভাই। ভাই এমন সর্বনাশটা আপনি করেন না ভাই। আমি তো আপনার বোনের মতো। আরে খোলা থাক, খোলা থাক। হ্যাঁ খোলা না থাকলে কি আর ঢুকতে পারবো? শোনো, আমার কথা না শুনলে কিন্তু তোমার লাগে বিপদ আছে। তুমি কি জেলের ভাত খাইতে চাও? না 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 ভাই, আমি জেলের ভাত খাইতে চাই না। তাইলে যেটা কই এইটা করো, বুঝছো? আহ, হ্যাঁ কেন এরকম করতেছেন ভাই? কে? আমার মনটার মধ্যে না দুপ দুপ করতেছে। তাই? হ, হ্যাঁ এখন খালি মন দুঃখ দুঃখ করতেছে। আমার বন্ধুটা তাই পড়বো। ও বন্ধু, ও বন্ধু আটকে যাবো গা, গেটের ভিতরে ঢুকতে পারবো না, সমস্যা নাই। হ্যাঁ চল শুরু করে দিই। এই কান্না করো কে? আপনি আমার কি সর্বনাশ করলেন? আমি তোমার কোনো সর্বনাশ করি নাই। শোনো, কে? ভাইয়া আমি আচ্ছা ঠিক আছে, আমি চাবি নিয়ে আইতাছি। আমার আপনি কত- কি ভাজির লোক? এই! আপনার তো দেখে ভালো মনে হচ্ছিল। আচ্ছা, আপনি যে বুনো। এরকম করবেন আমি জানতাম না। আমি এরকমই, বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। আসলে আপনি একটা খারাপ মানুষ। এই মেয়া শোনো, ওই তোমার প্রেমিক আইছে। যদি এই যে এইসব কিছু কইছ, তাহলে কালকে তোমার আর তোমার প্রেমিকের লাশ বেরিয়ে জীবিত বেরোতে পারবা না। কথা বোঝা গেছে? এই কান্না বন্ধ করো। আয় আসতাছি, দাঁড়াও, চাবি নিয়ে আসতাছি। এই দাঁড়ান, আপনার সাথে আমিও যাবো। আমার নিয়ে যান। ভাই চালু করেন কাঁদা থেকে কি হয়েছে? আরে ভিতরে আয়, তাড়াতাড়ি তালা মারা লাগবো। কি হয়েছে তোমার কান্দো তুমি? এ ভাই হ্যাঁ হাসা কথা বলছি, কি হয়েছে কান্দো কে? আরে মিয়া আমরা ছুঁয়ে যাওয়ার পরে থেকে কান্দন লাগাইছে। ভাই আমার জামাই হারাই গেল, এটা সেটা কইতেছে আপনার গালা খারাপ, আপনি আমার নিয়ে যাবেন না। হাসা 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 তো কান্দো না, মায়া বসে আসো। কান্দো কি তুমি? শয়তান, হারামি, শালা বান্দর। মাসির সামনে বইবো না, আমার আমার একটা সম্মান আছে, বুঝো নাই? শালা ফাজিল। আজ বইবো না গো। হ্যাঁ ফাজি বকলে মনে করছেন ডরা যাবো না, বেশি সুদূর বুদুর করবি তোর রাতে বলে না পার মেরে মেরে নাম। আজ বেশি কেউ নাই, আমি আমার রুমে ঢুকে দেখে